তুমি সত্যিই মহান। তুমি সত্যি আজ আমার ছেলেকে গুপ্তধন দিলে। দেখলি তো বাবা, রাখে আল্লাহ তো মারে কে। আজ হয়তো আমি আর রুবেল তোকে ঠকিয়েছি, কিন্তু আল্লাহ ঠিকই তোর দিকে মুখ তুলে চেয়েছেন। এসব কি বলছো বাবা? ঠিকই বলছি রে বাবা। যা বাবা, এখান থেকে কিছুটা বিক্রি করে তুই ভালো ব্যবসা শুরু কর। মায়া, এই সীতাহারটা তুমি রাখো। আমি তো তোমাকে কখনো কোনো গয়না করে দিতে পারিনি, তাই এটা রাখো। না না, আমার কিছু লাগবে না। বাবা যা বললো তাই করো, আগে তুমি ব্যবসাটা ঠিক করো। আচ্ছা, তাই হবে। আর হ্যাঁ বাবা, তাহলে আর এখানে টিনের ঘর উঠবে না, এখানে বিল্ডিং এ উঠবে। আমি এখনই বাজারে যাচ্ছি। জাকির সিন্ধুকে পাওয়া স্বর্ণ বিক্রি করে 6 দিনেই একটা ভালো বাড়ি করলো, বড় ব্যবসাও শুরু করলো। অন্যদিকে রুবেল তার ব্যবসায় লস খেয়ে বিপদে পড়ে গেল। এ কি, তোমাকে এমন দেখাচ্ছে কেন? সব শেষ হয়ে গেছে সাথী, আমার সব শেষ হয়ে গেছে। আমার ব্যবসাটা আর নেই। কি বলছো এসব? তুমি না বলেছিলে তুমি শহর থেকে পড়ালেখা করা ছেলে? তাছাড়া যে ব্যবসা তুমি করছো তাতে কোনো লস হওয়ার চান্স নেই। হ্যাঁ, কিন্তু আমার যে কপাল পোড়া, ব্যবসায় আমার যে পার্টনার ছিল সে আমার সব টাকা নিয়ে পালিয়ে গেছে। হাই হাই, কি বলছো তুমি? এখন কি হবে? সালমান ভাই কি তাহলে আমাদের বাড়িঘর সব কেড়ে নেবে? তাহলে আমরা কোথায় যাব? সবই আমার দুষ্কর্মের ফল সাথী। নিজের বাইকে টকিয়ে ওই তেঁতুলতলায় পাঠিয়েছি, তাই আল্লাহ আমাকে শাস্তি দিয়েছেন। আর দেখো না, ভাইজান ওখানে কেমন বিল্ডিং তুলেছে। এবার আমাদের কি হবে? সালমান ভাই, আমাকে আর কিছুদিন সময় দিন ভাই। আমি কথা দিচ্ছি, আমি সুদ সহ সব টাকা আপনাকে ফিরিয়ে দেব। অত কথা আমি জানি না রবেল। আমি বারবার তোমাকে বলেছিলাম 7 দিনে সব টাকা ফিরিয়ে না দিলে ওই জমি বাড়ি সব আমার। জাকির বাজারের দিকে যাচ্ছিল, তখনই সালমান আর রুবেলের কথা শুনে দাঁড়িয়ে যায়। এ কি, সালমান এসব কি বলছে? না না, আমাকে তো জানতেই হবে। আসলে ভাই, আমি একটা বড় বিপদে পড়েছি। আমাকে আর 2 দিন সময় দিন। সেসব তোমার আগেই ভাবা উচিত ছিল। দেখো ভাই, আমি তো আর টাকশাল খুলে বসে নেই। সময় মতো যদি টাকাটা না দিতে পারো, তাহলে তো কথা মতো জমি বাড়ি আমাকে দিয়ে দিতে হবে। আমার একটাই কথা, কাল সকালে আমি তোমার বাড়িতে যাব। যদি টাকা দিতে পারো ভালো কথা, নইলে বাড়ি জমি সব আমার, এই আমি বলে দিলাম। হাই আল্লাহ, এ তুমি আমার কি করলে? এতগুলো টাকা আমি কোথায় পাবো? না পেলে যে আমি সব হারিয়ে ফেলবো, মাথার উপর ছাদটুকুও থাকবে না। আহারে, আমার ভাইটা কত কষ্ট পাচ্ছে। না না, এই কষ্ট আমি চোখে দেখতে পারছি না, আমাকে কিছু করতেই হবে।